আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। রোজাদার ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এতটাই ভালোবাসার পাত্র যে সে কিছু চাইলে আল্লাহ তাআলা তা ফিরিয়ে দেন না। এই হিসাবে মাহে রমজান দোয়া কবুলের সর্ব উৎকৃষ্ট সময়। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেই তা কবুল হয়। যা চাওয়া হয় তাই দেয়া হয়, অথবা তা পরকালের জন্য জমা রাখা হয়, অথবা দোয়ায় যা চাচ্ছেন তা আপনার জন্য কল্যাণকর নয়, তাই দেয়া হয় না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইফতারের সময় রোজাদার যখন দোয়া করে তখন তার দোয়া ফিরিয়ে দেয়া হয় না, অর্থাৎ তার দোয়া কবুল করা হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না, অর্থাৎ তাদের দোয়া কবুল করা হয়। ন্যায়পরায়ণ শাসকের দোয়া, রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের সময় পর্যন্ত ও মাজলুমের দোয়া, তাদের দোয়া মেঘমালার উপরে উঠিয়ে নেওয়া হয় এবং এর জন্য সব আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়। তখন আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমার ইজ্জতের কসম, বিলম্ব হলেও অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। অন্য হাদিসে আছে, রোজা অবস্থায় দোয়া ফিরিয়ে দেয়া হয় না। এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া কবুল করা হয়: পিতার দোয়া, রোজাদারের দোয়া এবং মুসাফিরের দোয়া। রোজা হিংসা বিদ্বেষ দূর করে দেয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সবরের মাসের রোজা অর্থাৎ রমজান মাসের রোজা এবং প্রতি মাসের ৩ দিনের আইয়ামের বীজের রোজা অন্তরের হিংসা বিদ্বেষ দূর করে দেয়। রোজা আল্লাহ তাআলার নৈকট্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো আমলের আদেশ করুন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর কোনো সমতুল্য নেই। আমি পুনরায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কোনো নেক আমলের কথা বলুন। তিনি বললেন, তুমি রোজা রাখো, কেননা এর কোনো সমতুল্য নেই। রমজান হলো খালিস ইবাদতের মৌসুম, তাই এ মাসের সময়গুলো যতটা শুধু আল্লাহ তাআলার সাথে কাটানো যায় ততটা ভালো। আল্লাহ তাআলা আমাদের সকলকে হাদিস অনুযায়ী আমল করার ও উক্ত ফজিলত লাভ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।